ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার লেখা এই বইটির 11th পার্ট অর্থাৎ ইনক্লুসিভ অফ ক্লসেস নিয়ে আলোচনা করব আমাদের এই অ্যাডভান্সড গ্রামার মডিউলে। এখন দেখি যে আমরা নাউন ক্লজ, আমরা আগেই জেনেছি যে নাউন ক্লজ হচ্ছে যখন কোনো সাবজেক্ট ভার্ব সহ একটি আশ্রিত খণ্ডবাক্য না টোটালটা যখন নাউনের মতো কাজ করে তখন হচ্ছে সেটাকে নাউন ক্লজ বলা হয়। এখন আমরা দেখব যে নাউন ক্লজগুলো সাবজেক্ট হিসেবে বসলে এর অর্থ কেমন দাঁড়ায় বা সাবজেক্ট হিসেবে কীভাবে বসে। তুমি তুমি যা করতে চাও তা স্পষ্টভাবে বলো, বা তুমি যা করতে চাও তা স্পষ্টভাবে বলা উচিত। হোয়াট ইউ উইশ টু ডু শুড বি এক্সপ্রেসড অবভিয়াসলি। এখানে দেখেন নাউন যেরকম কী দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, নাউন ক্লজকেও কিন্তু কী দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। যেমন ধরেন হোয়াট ইউ উইশ টু ডু, তুমি যা করতে চাও, শুড বি এক্সপ্রেসড অবভিয়াসলি। এখন যদি বলি এখানে মনে করেন ড্যাশ আছে একটা ড্যাশ, হোয়াট শুড বি এক্সপ্রেসড অবভিয়াসলি যদি প্রশ্ন করি, মানে কী দ্বারা যদি প্রশ্ন করি এই অংশটাকে, তাহলে কিন্তু আমার হোয়াট ইউ উইশ টু ডু, তুমি যা বলতে চাও, এই ব্যাপারটা কিন্তু শুড বি এক্সপ্রেসড, সেই ব্যাপারটা কিন্তু এক্সপ্রেসড করা উচিত। অর্থাৎ এই অংশটা কিন্তু যদি কী দ্বারা প্রশ্ন করেন, কি শুড বি এক্সপ্রেসড অবভিয়াসলি, তাহলে কিন্তু হোয়াট ইউ উইশ টু ডু এই নাউন ক্লজটা আসবে। হাউ হি ম্যানেজেস হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলি যেভাবে ম্যানেজ করে, ইজ স্টিল আননোন টু আজ, তার ফ্যামিলি সে কীভাবে ম্যানেজ করে, ইজ স্টিল আননোন টু আজ, যেটা আমাদের এখনও অজানা। তাহলে যদি বলি কি আমাদের এখনও অজানা, তাহলে হাউ হি ম্যানেজ হিজ ফ্যামিলি। দেখেন এখানে একটা ডবলেস কোশ্চেনের মতো এসেছে, কিন্তু এগুলো আসলে এই ডবলেস কোশ্চেনগুলোর পরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আসে না, সরাসরি কিন্তু মেইন ক্লজ হিসেবে, মানে একটা বাক্যে যেরকম থাকে সাবজেক্ট ভার্ব একদম ওই সিরিয়াল অনুযায়ী থাকে। এখানে হাউ জাস্ট হলো একটা প্রশ্ন করার জন্য আমরা নিয়ে আসলাম। এখন দেখি হোয়াই হি কলস মি ক্যাপ্টেন, কেন আমাকে সে ক্যাপ্টেন ডাকতো, ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল, যেটি বোধগম্য নয়। কি বোধগম্য নয়? হোয়াই হি কলস মি ক্যাপ্টেন, কেন আমাকে সে ক্যাপ্টেন ডাকতো। এখন যদি বলি দ্যাট হ্যাজ দ্যাট হিজ ইন্টেনশন ওয়াজ নট টু হার্ট এনি ওয়ান ওয়াজ আন্ডারস্টুড, তার যে অন্যকে হার্ট করার ইচ্ছা ছিল না, দ্যাট দ্যাট যে এখানে তার যে অন্যকে হার্ট করার ইচ্ছা ছিল না, ওয়াজ আন্ডারস্টুড বোঝা গিয়েছিল। তখন কি বোঝা গিয়েছিল? দ্যাট হিজ ইন্টেনশন ওয়াজ নট টু হার্ট এনি ওয়ান। এইভাবে কিন্তু নাউন ক্লজগুলো বোঝার চেষ্টা করতে হবে। হো মাস্টার মাইন্ডেড দ্য অ্যাটাক ওয়াজ নট রিপোর্টেড, কি ওয়াজ নট রিপোর্টেড? হো মাস্টার মাইন্ডেড দ্য অ্যাটাক, যে এই অ্যাটাকটিকে মাস্টার মাইন্ড করেছিল বা এই অ্যাটাকের মূল হোতা যিনি ছিলেন, সেটাকে ওয়াজ নট রিপোর্টেড প্রতিবেদনে যেটি বলা হয়নি। হোয়াট পলিটিশিয়ানস ডু ইজ পলিটিক্স। দেখেন কি ইজ পলিটিক্স মানে কি হয় পলিটিক্স, কি হয় পলিটিক্স, হোয়াট পলিটিশিয়ানস ডু। এখানে কিন্তু হোয়াটের পরে মেইন সাবজেক্ট আসছে একটা, সাবজেক্টের পরে মেইন ভার্ব। এখানে কিন্তু আগে পরে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করার পরে হোয়াট ইজ ইউর নেম, ইজ হোয়াটের পরে ইজ চলে আসছে, ওরকম না। কিন্তু এখানে হোয়াট পলিটিশিয়ানস ডু, এখানে সিম্পল সেন্টেন্সে করতে হবে এটা, সিম্পলি করতে হবে, এখানে কোনো প্রশ্ন নিয়ে আসা যাবে না। হোয়াট পলিটিশিয়ানস ডু, রাজনীতির যা করেন, এখানে রিলেটিভ প্রোনাউন আকারে আমাদের এখানে চিন্তা করতে হবে। হোয়াট পলিটিশিয়ানস ডু ইজ পলিটিক্স, এখানে সাবজেক্ট হিসেবে প্রত্যেকটাই কিন্তু নাউন ক্লজগুলো সাবজেক্ট হিসেবে বসেছে, যে সাবজেক্ট কী দ্বারা প্রশ্ন করলে কিন্তু রিপ্লেস করা যায়। দেখেন তারপরে আসি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কীভাবে নাউন ক্লজ বসছে। আমরা যেরকম হোয়াট পলিটিশিয়ানস ডু বললাম, এখন পলিটিক্স ইজ মানে একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট এই পলিটিক্সটাকে ব্যাখ্যা করছে, হোয়াট পলিটিশিয়ানস ডু। এটা কিন্তু পলিটিক্স ইজ, পলিটিক্স হয়, পলিটিক্সটা কী দ্বারা প্রশ্ন করেন, হোয়াট পলিটিশিয়ানস ডু। এখানেও কিন্তু কী দ্বারা প্রশ্ন করলে আপনি এই নাউন ক্লজটা পাবেন। পলিটিক্স ইজ, পলিটিক্স হয়, কী হয়, হোয়াট পলিটিশিয়ানস ডু, যেটি পলিটিশিয়ানসরা করেন। একটু ফাস্ট যেতে হবে, তাছাড়া আমাদের অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। সো কাইন্ডলি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন।
আহ, এটি হলো ঠিক তুমি যা চাও। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। দেখেন দিস ইজ, এই দিসটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে হোয়াট ইউ ওয়ান্ট। দিস, এটি, হোয়াট ইউ ওয়ান্ট। দিস ইজ, এটি হয় সেটি, এক্স্যাক্টলি সেটি, হোয়াট ইউ ওয়ান্ট, যা তুমি চাও। দিস ইজ হাউ, এখানে দেখেন হাউ আসছে। দিস ইজ হাউ, তাহলে হাউ মানে কি ধরন, যেভাবে বলতে হবে। দিস ইজ হাউ উই শুড স্পিক উইথ সুপিরিয়র্স, এভাবেই আমাদের আমাদের বড়দের সাথে, মুরব্বীদের সাথে কথা বলা উচিত। দিস ইজ হোয়াই, এই জন্যই উই শুড বি অ্যাওয়ার অফ ডগস, এই জন্য আমাদের কুকুরের প্রতি সাবধান থাকা উচিত। ইট ইজ হোয়ার আই হ্যাভ বেস্ট ফ্রিডম ইন, ইট ইজ হোয়ার, এটি সেই জায়গা, কোথায়, কোন জায়গা, হোয়ার আই হ্যাভ বেস্ট ফ্রিডম ইন, যেখানে আমার সবচেয়ে বেশি স্বাধীনতা আছে। এটা কিন্তু প্রত্যেকটা অবজেক্ট হিসেবে বসলো, এই প্রত্যেকটা এই সাবজেক্টে ইটটাকে কিন্তু ব্যাখ্যা করলো, কোনটা আই হ্যাভ বেস্ট ফ্রিডম ইন। যেগুলো যে ভার্বগুলোর পরে কিছু আমাদের আরও কিছু শুনতে ইচ্ছে করে, যেমন আই নো, আমি জানি, মানে কি জানি একটা প্রশ্ন আসে না, তো এগুলো কিন্তু আই নো মানে হচ্ছে আমি জানি। তো এখানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, যেমন ধরেন আই নো দ্য টাইম অফ হিজ কামিং, আমি জানি তার দ্য টাইম, তার সময়টি জানি, অফ হিজ কামিং, তার আসার সময়টি জানি। এখন যদি আমি বলি যে এটাকে যদি আমরা ক্লজ দিয়ে বলি, দেখেন আই নো, আমি জানি, কি জানি, হোয়েন হি উইল কাম, আমি জানি হোয়েন হি উইল কাম, সে কখন আসবে। এটা কিন্তু আই নো দ্য টাইম এইভাবে বলতে পারতাম, টাইম একটা টাইমটাকে এনে আমরা টাইমটাকে ব্যাখ্যা করলাম কীভাবে, হোয়েন হি উইল কাম, কখন সে আসবে, টাইম অফ হিজ কামিং আমরা বললাম কি একটা ক্লজ দিয়ে, হোয়েন হি উইল কাম। দেখেন তারপর আসি, ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় থাকে। এখানে কিন্তু দুটি প্রশ্নবোধক করা যাবে না, ডু ইউ নো আমরা আগেই প্রশ্ন করেছি, সো হোয়ার ডাজ হি লিভ দিলে কিন্তু ভুল হবে, হবে হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস, অর্থাৎ এটাকে সিম্পল প্রেজেন্টে করতে হবে। এখানে যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু ভুল হয়ে যায় বাক্যটা, একই বাক্যে দুটি প্রশ্নবোধক হয় না। ববি ডিসকভার্ড, ববি কি ডিসকভার করলো, হাউ পিপুল ক্যান কিপ আপ লেট উইদাউট বিং স্লিপি, কিভাবে মানুষ রাত জেগে থাকতে পারে কোনো ঘুম ঘুম ভাব ছাড়াই। দেখেন ববি ডিসকভার্ড, কি ডিসকভার করলো, আসলে হাউ পিপুল ক্যান কিপ আপ লেট উইদাউট বিং স্লিপি, কীভাবে সে হচ্ছে স্লিপি না হয়ে কীভাবে জেগে থাকা যায়। টেল মি, আমাকে বলো, হোম আই শুড স্পিক টু, আমাকে বলো কার সাথে আমার কথা বলা উচিত। দেখেন এখানে বাক্যটা সহজেই বোঝাচ্ছে, টেল মি কি বলো আমাকে, এখানে বাক্যটা শেষ হয়নি, টেল মি হোম আই শুড স্পিক টু, আমার কার সাথে কথা বলা উচিত। তারপর আসি, হি সেইড দ্যাট হি হ্যাড ফাউন্ডেড আ স্কুল, তিনি বললেন তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তো এখানে যদি বলি হি সেইড দ্যাট হি ফাউন্ডেড স্কুল, কিন্তু এখানে সেইড দেওয়ার পরে দ্যাট দিলাম, দ্যাট দেওয়ার পরে আমরা যেহেতু এটা পাস্ট ফর্ম, সুতরাং আমরা এই পাস্টটা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম রাখতে হবে, কারণ হি সেইড তিনি বললেন, দ্যাট হি হ্যাড ফাউন্ডেড মানে হচ্ছে তিনি বলেছেন পরে, তার আগেই মানে দূরবর্তী কোনো অতীতে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। মাই মাদার আস্কড মি ইফ আই হ্যাড টেকেন মেডিসিন, আমার মা জিজ্ঞেস করলো ইফ মানে কিনা আমি মেডিসিন নিয়েছি কিনা বা মেডিসিন খেয়েছিলাম কিনা। তো যাই হোক, তারপরে নাউন ফ্রেজ অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ধরনের বাক্য খুবই বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশে। ইট ডিপেন্ডস অন ইউর রিয়াকশনস উইথ ইউর ফ্রেন্ডস। দেখেন ইট ডিপেন্ডস অন, এটি নির্ভর করে কিসের উপর, কিসের উপর নির্ভর করে, ইউর রিয়াকশনস তোমার প্রতিক্রিয়ার উপর, উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে তোমার প্রতিক্রিয়ার উপর এটি নির্ভর করছে। তারপরে নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন ক্লজ কীভাবে বসে, ইট ডিপেন্ডস অন। দেখেন এখানে আমরা ক্লজ আকারে নিয়ে আসছি, প্রিপোজিশনের পরে কীভাবে ক্লজটা আসে, ইট ডিপেন্ডস অন কিসের উপর নির্ভর করে, হাউ ইউ রিয়্যাক্ট উইথ ইউর ফ্রেন্ডস। দেখেন হাউ ইউ রিয়্যাক্ট, সাবজেক্ট আনলাম একটা, ভার্ব আনলাম একটা, তারপরে এখানে হাউ দিয়ে আমরা, ইট ডিপেন্ডস অন এটি নির্ভর করে কিসের উপর নির্ভর করে, হাউ ইউ রিয়্যাক্ট উইথ ইউর ফ্রেন্ডস। ইউ শুড রিপেন্ট অফ, তোমার অনুতপ্ত হওয়া উচিত কিসের উপর, রিপেন্ট অফ
লিখলাম হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর ইউথ। তোমার অনুতপ্ত হওয়া উচিত। কেন অনুতপ্ত হওয়া উচিত? হোয়াট অফের পরে কি আসলো? হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর ইউথ। দ্য পিকচার ইজ ডিফারেন্ট ফ্রম, দ্য পিকচার ইজ ডিফারেন্ট ফ্রম, এখানে প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন আসবে। এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে কিন্তু ওই পরে একটা ক্লজ আসবে। দেখেন, দ্য পিকচার ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট আই এক্সপেক্টেড। হ্যাঁ, এখানে কিন্তু আমরা বলতে পারতাম দ্য পিকচার ইজ ডিফারেন্ট ফ্রম মাই এক্সপেকটেশন, এটাও বলতে পারতাম, নাউন দিয়ে করতে পারতাম, কিন্তু না করে আমরা নাউন ক্লজ আকার এখানে নিয়ে আসলাম। দেখেন, ইউ হ্যাভ টু বি প্লিজড উইথ হোয়াট ইউ হ্যাভ। ইউ হ্যাভ টু বি প্লিজড, তোমাকে সন্তুষ্ট হতে হবে কি নিয়ে? উইথ, কি নিয়ে? হোয়াট ইউ হ্যাভ, তোমার যা আছে। এখানে কিন্তু পুরো একটা বাক্য দিয়ে কিন্তু করে ফেললাম। এখানে কিন্তু বলতে পারতাম যে ইউ হ্যাভ টু বি প্লিজড উইথ ইয়োর হ্যাভিংস, এরকম কিন্তু বলতে পারতাম। না বলে আমরা কী করলাম? পুরো একটা ক্লজ দিয়ে অর্থ প্রকাশ করতে পারলাম, যেখানে প্রিপোজিশনের পরের একটা অবজেক্ট হিসেবে বসলো। ইউ হ্যাভ টু বি প্লিজড, তোমাকে সন্তুষ্ট হতে হবে। কী নিয়ে সন্তুষ্ট হতে হবে? উইথ হোয়াট ইউ হ্যাভ, যা তোমার আছে। হি হ্যাজ কাম ফ্রম, সে এসেছে কোথা থেকে? ফ্রম, এখন দিতে হবে কি? হোয়ার আই ওয়ার্ক, আমি যেখানে কাজ করতাম। ইউ আর আ সাউন্ড অফ, ইউ আর সাউন্ড অফ, তুমি খুব একটা ব্যাপারে খুব ভালো। অফ, ইউ আর সাউন্ড অফ হোয়াট ইউ আর অ্যাংশাস অ্যাবাউট, জানিয়ে তুমি উদ্বিগ্ন, কিন্তু সেটাতে তুমি অলরেডি ভালো। ইউ আর সাউন্ড অফ, কি ভালো? অফ হোয়াট ইউ আর অ্যাংশাস অ্যাবাউট। এই তো ইট ডিপেন্ডস অন ইউর রিয়াকশন বাক্যটি দেখলাম যে প্রিপোজিশন অন একটি কী করলো? অবজেক্ট গ্রহণ করেছে, তা হলো ইউর রিয়াকশনস, যা মূলত নাউন। আমরা প্রিপোজিশনের পরে নাউন ব্যবহারে অভ্যস্ত হলেও নাউন ক্লজ ব্যবহার করতে গেলে মূলত সমস্যায় পড়ি। তোমার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বাক্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে তুমি কেমন প্রতিক্রিয়া দেখা তার উপর একটি বাক্য কেন সঠিক হবে না। এটাকে বাংলাটাও ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবেন, খুব সহজ এবং মজার ব্যাপারগুলো। এখন এখানে অ্যাপোজিটিভস বা নাউন ক্লজ অ্যাপোজিটিভ কীভাবে নিয়ে আসে দেখেন। দ্য নিউজ, দ্য নিউজ, কোন নিউজটি? দ্যাট আইএস হ্যাড প্ল্যান টু অ্যাটাক ইন সাম শপিং মলস। দ্যাট দিয়ে আমরা কী করলাম? এই নিউজটাকে ব্যাখ্যা করছি কীভাবে? দ্যাট আইএস হ্যাড প্ল্যান, আইএস প্ল্যান করেছে অ্যাটাক ইন শপিং মলস। তারপরে এই দ্য নিউজ টেরিফাইড আজ অল, এটা কিন্তু মূলত বাক্য। দ্য নিউজ টেরিফাইড আজ অল, আমরা এই নিউজটাকে দ্যাট দিয়ে আমরা কীভাবে করলাম? অ্যাপোজিটিভ দিয়ে আইএসের আরও বিস্তর একটা তথ্য দিলাম একটা নাউন ক্লজ ব্যবহার করে। দ্য রিউমার দ্যাট বারি সিদ্দিক হ্যাজ ডাইড স্প্রেডেড টু ম্যানি কোয়ার্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য রিউমার দ্যাট বারি সিদ্দিক হ্যাজ ডাইড স্প্রেডেড, দেখেন এখানে দ্য রিউমার, এই রিউমারটাকে আমরা ব্যাখ্যা করছি। কি রিউমারটা কি? দ্যাট বারি সিদ্দিক হ্যাজ ডাইড, এখানে সিম্পল আমরা সাবজেক্ট ভার্ব দিয়ে কিন্তু একটি খণ্ডবাক্য গঠন করলাম। এই রিউমারকে অ্যাপোজিটিভ আকারে দ্যাট দিয়ে ব্যাখ্যা করছি। দ্য রিউমার দ্যাট বারি সিদ্দিক হ্যাজ ডাইড স্প্রেডেড, এখানে কিন্তু দ্য রিউমারের ভার্ব কিন্তু এটা, স্প্রেডেড টু ম্যানি কোয়ার্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টকে আবার ব্যাখ্যা করবো কীভাবে? দ্যাট দিয়ে মাই ব্রাদার ওয়াজ ইউজ টু স্মোকিং, এই ফ্যাক্টের ভার্ব কোনটা? এটা হচ্ছে মেড। দ্য ফ্যাক্ট মেড আস ফ্রাস্ট্রেটেড বলতে পারতাম, তা না বলে দ্য ফ্যাক্ট দ্যাট, ফ্যাক্ট দিয়ে আমরা আবার ব্যাখ্যা করছি দ্যাট দিয়ে। মাই ব্রাদার ওয়াজ ইউজ টু স্মোকিং, এটা কিন্তু আমরা অ্যাপোজিটিভ দিয়ে দ্যাট ক্লজ দিয়ে নাউন ক্লজ আকারে এটা দ্য ফ্যাক্টকে ব্যাখ্যা করলাম। এখন আসি যে কিভাবে আসলে প্রিপোজিশন কেন দরকার হয়। বাক্যটি দেখি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বলছো? এখন যদি আমি বলতাম যে হোয়াট আর ইউ টকিং, হ্যাঁ, হোয়াট আর ইউ টকিং, কিন্তু এখানে অর্থটা দাঁড়াতো কি? তুমি কি বলছো। যখন বললাম হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তার মানে হচ্ছে তুমি কি সম্পর্কে বলছো। দেখেন খুব সিম্পল ব্যাপার, কিন্তু না বুঝলে কিন্তু ইউজ করা যাবে না। হোয়াট আর ইউ থিঙ্কিং, হোয়াট আর ইউ টকিং, বাক্যটা কিন্তু হতো কি অর্থ? তুমি কি বলছো। এখন যখন অ্যাবাউট এইটা দিলাম, তখন কিন্তু আমাদের এইটার একটা প্রিপোজিশন হয়ে গেল। এটা এই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল কিন্তু হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। এখানে হোয়াট অ্যাবাউট হোয়াট, অথবা হোয়াট অ্যাবাউট আর ইউ টকিং, এইভাবে কিন্তু হতে পারতো, কিন্তু আমরা এখানে শেষে দিলাম খুব স্ট্যান্ডার্ড ইংলিশ করার ক্ষেত্রে। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর,
এখানে কিন্তু ফর হোয়াট ঢাকা ইজ ফেমাস এভাবে কিন্তু বলতে পারতাম। এখানে না বলি কিন্তু হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, কেন ঢাকা বিখ্যাত। তারপর আর কিছু বাক্য দেখি, হুইচ ব্যাংক ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ, ব্যাংকের সাথে নর্মালি অ্যাকাউন্ট থাকে, উইথ থাকে, তাহলে উইথ হুইচ ব্যাংক আমরা দিতে পারতাম, তা না দিলে হুইচ ব্যাংক ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ, এভাবে করলে বাক্যটা স্ট্যান্ডার্ড হলো। হুইচ কোম্পানি হ্যাজ হি ইনভেস্টেড ইন, এখানে ইন হুইচ কোম্পানি হ্যাজ হি ইনভেস্টেড বলতে পারতাম, ইনটাকে আগে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা না বলে হুইচ কোম্পানি হ্যাজ হি ইনভেস্টেড ইন এভাবেও আমরা করতে পারলাম। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, দেখেন হোয়ার হ্যাভ ইউ কাম, হোয়ার হ্যাভ ইউ কাম যদি বলতাম শুধু এবং থাকলে কি হতো, হোয়ার হ্যাভ ইউ কাম তুমি কোথায় এসেছো হয়ে যেত, কিন্তু যখন ফ্রম দিলাম তখন হচ্ছে কি হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, মানে তুমি কোথা থেকে এসেছো, যদি বলতাম ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম তাও কিন্তু বাক্যটি হতো। এখানে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেই এই হোয়ারটা তখন নিয়ে আসছি আমরা। হোয়ার ইজ পাবলিক সেন্টিমেন্ট গোয়িং টু, পাবলিক সেন্টিমেন্ট কোথায় যাচ্ছে, তো হোয়ার টু হোয়ার পাবলিক সেন্টিমেন্ট ইজ গোয়িং এরকম দিতে পারতাম, তা না দিয়ে আমরা হোয়ার ইজ পাবলিক সেন্টিমেন্ট গোয়িং টু। হোম ডিড ইউ ভোট ফর, দেখেন হোম ডিড ইউ ভোট মানে কারোর জন্য যখন ভোট দিচ্ছেন তখন কিন্তু এখানে ফর দিতে হচ্ছে। হোম ডিড ইউ ভোট ফর। হু আর ইউ স্পিকিং অফ, তুমি কার সম্পর্কে কথা বলছো, যদি বলতাম হু আর ইউ স্পিকিং উইথ, তুমি কার সাথে কথা বলছো, উইথ দিলে কিন্তু উইথ সাথে হয়ে যেত। হু আর ইউ স্পিকিং, যদি বলতাম যে এখানে উইথ দিলে কোনো ব্যক্তির কার সাথে কথা বলছেন এটা বোঝা যেত। হু আর ইউ স্পিকিং অফ, এখন অফ মানে হচ্ছে তুমি কার সম্পর্কে বলছো এরকম মিনিংটা হচ্ছে। হোয়েন আর ইউ হেয়ার আনটিল, যাই হোক এটা সেম বাক্য। এখানে আরেকটি বাক্য এখানে দেখাই, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম দিয়ে কিন্তু হোয়ার হ্যাভ ইউ কাম দিয়ে বোঝাচ্ছে কি তুমি কোথায় এসেছো, যখন আমরা ফ্রম দিলাম তখন কিন্তু তুমি কোথা থেকে এসেছো এর মিনিংটা হলো। এই ব্যাপারগুলো খুব খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। আই নো দ্য বয়, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি বা ছেলেটিকে চিনি, টু হোম বা টু হো ইউ আর স্পিকিং, এখানে এভাবে বলতে পারতাম আমরা, না বলে আমরা কীভাবে বলতে পারি, আই নো দ্য বয় হো ইউ আর স্পিকিং টু, তাও বলতে পারি, হো আর তুলে দিয়েও বলতে পারি, আই নো দ্য বয় ইউ আর স্পিকিং টু, দেখেন কত স্ট্যান্ডার্ড হয়ে গেলো ইংরেজি এই বাক্যগুলো। আই ভিজিটেড দ্য প্লেস ফ্রম হোয়ার ইউ হ্যাভ কাম ফ্রম, এখানে আই ভিজিট দ্য প্লেস, এখানে এটা ভুল এসেছে, আই ভিজিট দ্য প্লেস হোয়ার ইউ হ্যাভ কাম ফ্রম, আমি জায়গাটি ঘুরেছি বা বেড়াতে গিয়েছিলাম, হোয়ার হ্যাভ ইউ হোয়ার ইউ হ্যাভ কাম ফ্রম, যেখান থেকে তুমি এসেছো, কিন্তু আমি না বলে কি বলতে পারি, এটাও বলতে পারি আবার এটাও বলতে পারি, আই ভিজিটেড দ্য প্লেস হোয়ার ইউ হ্যাভ কাম ফ্রম, এখানে এখানে ফ্রম হোয়ার না দিয়ে এখানে ফ্রমটা দেন তাহলে বুঝতে সুবিধা হবে। আই ভিজিটেড দ্য প্লেস ফ্রম হোয়ার ইউ হ্যাভ কাম বলতে পারতাম, আই ভিজিটেড দ্য প্লেস হোয়ার ইউ হ্যাভ কাম ফ্রম বলতে পারতাম, ফ্রমটা আগে দিতে পারতাম হোয়ারের। আই ভিজিট দ্য প্লেস ইউ হ্যাভ কাম ফ্রম, এখানে ফ্রম হোয়ার এই ইউ হ্যাভ এটা কিন্তু আমরা হোয়ারটা তুলেও দিতে পারতাম, প্লেস দিয়ে কোন প্লেসটা, ইউ হ্যাভ কাম ফ্রম তুমি যে প্লেসটা থেকে এসেছো। আই হ্যাভ রিসেন্টলি পাবলিশড আ বুক অ্যাবাউট হুইচ আই রোট ইউ, আমি তোমার সম্পর্কে বলেছি একটি বই সম্পর্কে বলেছিলাম যেটি আমি রিসেন্টলি পাবলিশ করেছি, দেখেন আই হ্যাভ রিসেন্টলি পাবলিশড আ বুক হুইচ আই রোট ইউ অ্যাবাউট, আমি যেটি সম্পর্কে তোমাকে বলেছিলাম, আই হ্যাভ রিসেন্টলি পাবলিশড আ বুক আই রুট ইউ অ্যাবাউট, দেখেন এখানে হুইচ তুলে দিয়ে আমরা বাক্যটি সেম মিনিংটা কিন্তু সুন্দর হলো এবং খুব সহজে বোঝা যাচ্ছে। আই হ্যাভ রিসেন্টলি পাবলিশড আ বুক, কোন বুকটি, আই রোট ইউ অ্যাবাউট, যে বইটি সম্পর্কে আমি তোমাকে আগে লিখেছিলাম। আই নিড এ বক্স ইন হোয়াট আই ক্যান পুট মাই ভ্যালুয়েবলস, দেখেন ইন হোয়াট কিন্তু আমরা বললাম, এটাকে আমরা ইন হোয়াট না বলে আমরা হোয়াট আই ক্যান পুট মাই ভ্যালুয়েবলস ইন, পরে ইনটা পরে নিয়ে আসতে পারি, আই নিড এ বক্স হোয়াট আই ক্যান পুট মাই ভ্যালুয়েবলস ইন, অথবা হোয়াটটা তুলেও দিতে পারি, আই নিড আ বক্স আই ক্যান পুট মাই পেন্সিল ইন, সরাসরি কিন্তু বলতে পারছি। তো তারপরে আসি, আমি যে বইটি লাইব্রেরি থেকে সংগ্রহ করেছিলাম সেটি মজার ছিল, দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ইন্টারেস্টিং, দেখেন কোন বইটি, হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ইন্টারেস্টিং, এখানে দ্য বুকের ভার্ব কিন্তু এখানে, দ্য বুক আই বরোড, দেখেন এখানে হুইচটা তুলে দেওয়া যায় কীভাবে, দ্য বুক আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ইন্টারেস্টিং, হি লেন্ট মি আ পোর্শন অফ হিস মানি দ্যাট হি হ্যাড আর্নড ফ্রম দ্য প্রজেক্ট, হি লেন্ট মি আ পোর্শন অফ হিস মানি হি হ্যাড আর্নড ফ্রম দ্য প্রজেক্ট,
দ্য বয় হু ওয়ার স্পিকিং অফ কেম টু সি মি, দ্য বয় হু আর কেটে দিলাম, হু কেটে দিলাম, দ্য বয় ইউ আর স্পিকিং অফ কেম টু সি মি, আমাকে দেখতে এলো। তারপরে সে আমাকে সাহায্য করতে সে যতটা পারলো করলো। হি ডিড এভরিথিং হোয়াট হি কুড টু হেল্প মি, আমাকে হেল্প করতে যতটুকু পারলো তিনি সে করলো। হি ডিড এভরিথিং হি কুড ডু, দেখেন এখানে হোয়াট কিন্তু দরকার নেই, হি কুড ডু টু হেল্প মি। প্রফেসর নাদির ইজ এ স্কলার হোম এভরিবডি রেসপেক্টস, প্রফেসর নাদির ইজ এ স্কলার এভরিবডি রেসপেক্টস, এখানে হোম কিন্তু দরকার নেই। নাদিরকে না, এই স্কলারকে ব্যাখ্যা করছে কি এভরিবডি রেসপেক্টস, যে যাকে সবাই সম্মান করে। রেস্ট্রিকটিভ ক্লজেস কোনগুলো? দিস ইজ দ্য সেম স্টোরি আই টোল্ড ইউ 8 years সিন্স, দেখেন দিস ইজ দ্য সেম স্টোরি দ্যাট আই টোল্ড ইউ 8 years সিন্স, আমি তোমাকে যেটি 8 বছর আগে বলেছিলাম। দিস ইজ দ্য সেম স্টোরি আই টোল্ড ইউ 8 years সিন্স, এভাবে কিন্তু আমরা দ্যাট দ্যাট অথবা অ্যাজ তুলে দিলাম। হি ইজ দ্য মোস্ট রেসপন্সিবল ম্যান দ্যাট আই হ্যাভ এভার সিন, হি ইজ দ্য মোস্ট রেসপেক্টেবল ম্যান আই হ্যাভ এভার সিন, দ্যাট দরকার নেই, অ্যাজ দরকার নেই, সরাসরি কিন্তু ম্যানটাকে আই হ্যাভ এভার সিন, আমি ওই লোকটিকে এর আগে কখনো এরকম লোক দেখিনি, এরকম মিনিংটা। মানুষ একমাত্র প্রাণী যে আগুন ব্যবহার করে, ম্যান ইজ দ্য অনলি অ্যানিম্যাল দ্যাট ইউজেস ফায়ার, দেখেন অনলি সাচ বয়েস দ্যাট হ্যাভ পাস্ট আর বিং এনকারেজ টু অ্যাপ্লাই। আই হ্যাভ আ ফ্রেন্ড হুজ ব্রাদার ইজ এ পাইলট, আই হ্যাভ এ ফ্রেন্ড যার ভাই ইজ এ পাইলট, যার ভাই হচ্ছে একটা বৈমানিক বা পাইলট। এখন দ্যাট ক্লজ দিয়ে কীভাবে করতে হয়? নেভার থট দ্যাট হি উড সি মি আগেইন, সে কখনো ভাবেনি যে হি উড সি মি, এখানে দ্যাটটা দিতে পারে নাও দিতে পারে। হি নেভার থট হি উড সি মি এগেইন বলতে পারেন। আই হোপ দ্যাট দিতেও পারে নাও দিতে পারেন। আই হোপ ইউ উইল এনজয় ইউর হলিডে, এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। বিলিভ, ফিল এবং ডিসাইড, এক্সপেক্ট, ইমাজিন ইত্যাদি এগুলো কিন্তু মস্তিষ্ক দিয়ে মূলত করা হয়। আই নেভার থট হি উড সি মি আগেইন, দেখেন নেভার থট, থিঙ্ক এগুলো কিন্তু আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেগুলো দিয়ে কিন্তু করছি। তারপরে আসি যে দে আর্গো দ্যাট ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট ওয়ে টু গভর্ন পিপল। আবার একটা বাক্য, দে সেইড দ্যাট, নাও দিতে পারি, দে সেইড দে হ্যাড নেভার উইটনেসড রোড অ্যাক্সিডেন্ট। এখন মুখ দিয়ে যেগুলো যে কাজগুলো করতে হয়, যেমন ক্লেম, রিপ্লাই, মেনশন ইত্যাদির ক্ষেত্রে কী হয়? হি টোল্ড আস উই ওয়ার নট রাইট, তিনি আমাদের বললেন যে আমরা সঠিক ছিলাম না। দ্য পুলিশ ইনফর্মড এভরিবডি দ্যাট দ্য ডেঞ্জার ওয়াজ ওভার, ইনফর্ম করলেন কি যে বিপদ কেটে গেছে। দেয়ার ইজ এ সাসপিশন দ্যাট হি ইজ আ থিপ, দেয়ার ইজ এ সাসপিশন হি ইজ এ থিপ। হ্যাঁ, তো এভাবে কিন্তু আমরা অবজেক্ট গ্রহণ করতে পারে এই সাসপিশনগুলো, মানে এই ধরনের নাউন, একটা নাউন ক্লজ নিয়ে আসতে পারে। দ্য রিজন ফর হিজ পপুলারিটি ইজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দ্য রিজন বোঝাচ্ছে, দ্য রিজন ফর হিজ পপুলারিটি, তার পপুলারিটির রিজন কী ছিল? ইজ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ ছিলেন। সাবজাংটিভ কোনগুলো? এই সাবজাংটিভ আমরা ব্যবহার করতে পারি। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ বি অন টাইম, এখানে কিন্তু ইউ আর অন টাইম দিলে হবে না। ইউ সাবজাংটিভের পরে, ইম্পারেটিভের পরে নর্মালি কোনো দ্যাট দিয়ে বাক্য সাবজেক্ট আসলে ভার্বটা মেইন ভার্ব বেস ফর্ম রাখতে হয়। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট দ্যাট হি অ্যাডভোকেট ফর মি, হি অ্যাডভোকেটস কিন্তু হয়নি, অ্যাডভোকেট হবে। ইট ইজ ইম্পর্টেন্ট তারপরে ইম্পারেটিভ, এই ধরনের সেন্টেন্স শব্দের ক্ষেত্রে পরবর্তীতে দ্যাট আসলে সেখানে আমাদের সাবজেক্টের পরে বেস ফর্ম রাখতে হয়। হি ইনসিস্টেড মি দ্যাট দ্য সেলার অফার হিম 20% ডিসকাউন্ট, হি ইনসিস্টেড করলো কি যে বিক্রেতা তাকে 20% ডিসকাউন্ট দিক। এখানে কিন্তু দ্য সেলার অফার্স কিন্তু হয়নি, হয়েছে কি অফার, দ্য সেলার অফার। এখানে ইনসিস্টেড এই ধরনের কিছু শব্দ রয়েছে, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এসেনশিয়াল, নেসেসারি, এই ধরনের কিছু শব্দে আমরা যখন অবজেক্ট আসে তখন তারপরে কোনো বার্বের সাথে বার্বের পাস্ট পার্টিসিপল বা এস বেস যোগ করতে হয় না, বা আমরা করতে পারি না। প্রাইম মিনিস্টার আর্জেস দ্যাট পিপুল স্ট্যান্ড এগেনস্ট মিলিটেন্সি, প্রধানমন্ত্রী কি আহ্বান করলো? দ্যাট পিপুল স্ট্যান্ড আগেনস্ট মিলিটেন্সি, যাতে এই জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়ায়। আর্জেস ওইরকমই ইনসিস্টের মতোই একটি শব্দ। দ্য রিকমেন্ডেশন দ্যাট হি উড বি ইভ্যালুয়েটেড ওয়াজ অ্যাপ্রুভড, দেখেন দ্য রিকমেন্ডেশন দ্যাট হি উড বি উই বি ইভ্যালুয়েটেড, দেখেন এখানে কিন্তু রিকমেন্ডেশন আছে,
ওই ধরনের শব্দ, এই ধরনের এখানে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না, বেস ফর্ম দিতে হবে। দ্য রিকমেন্ডেশন দ্যাট উই বি ইভ্যালুয়েটেড ওয়াজ অ্যাপ্রুভড, এটা হচ্ছে খুব বেসিক গ্রামারের অংশ আসলে। তারপর আসি যে দ্য গভর্নমেন্ট ইগনোর দ্য ডিমান্ড দ্যাট দ্য পাওয়ার প্ল্যান্ট নট বি ইমপ্লিমেন্টেড, এখানে দ্য গভর্নমেন্ট ডিমান্ড আছে না, ডিমান্ডের পর যদি কোনো দ্যাট আসে তাহলে ওই সাবজেক্টের পরে অবশ্যই বেস ফর্ম রাখতে হবে। এখন উপরোক্ত বার্বগুলোর নাউন ফর্মকে ব্যাখ্যা করার জন্য দ্যাট ক্লসের বার্বটি সাবজেক্টিভ মুড হবে। এরূপ কিছু নাউন হচ্ছে রিকমেন্ডেশন, রিকোয়ারমেন্ট, প্রপোজাল, রিকোয়েস্ট, ডিমান্ড, সাজেশন, ইনসিস্টেন্স, প্রেফারেন্স ইত্যাদি। উপর কোনো বাক্যই দ্যাট ক্লস এ মডাল বার্ব মাইট শুড বসবে না, যদিও বাক্যের অর্থ অনুযায়ী মডাল বার্বগুলো কাকতালীয়ভাবে চলে আসার প্রবণতা রয়েছে। প্রিন্সিপাল ক্লসের সাবজেক্ট আর দ্যাট ক্লসটির সাবজেক্ট ভিন্ন হয়ে থাকে। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।